বন্ধুরা, আজ আমি একটি নতুনত্ব কথা নিয়ে আসছি। নতুন কথা না, মাঝে মাঝেই বলি। আমি চাই হয়তো কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে বা প্রতিভার মাধ্যমে মানুষ হয়তো মানুষকে সংশোধন করতে চাই, কিন্তু হয়তো মানুষের ভুল ত্রুটি হতে পারে, সেটা সমালোচনা আলোচনার মাধ্যমে সেটা সংশোধন করা বা সমাধান করা। কিন্তু আমার মধ্যে হয়তো অনেকটা গুণাবলী আমাকে নিজে নিজে বলতে হয়, কিন্তু তবু আপনাদের বলছি যাচাই করে দেখুন। কিন্তু আমি সেই হিসেবে আমার বিভিন্ন রকমের প্রতিভাকে তুলে ধরতে চাই, এবং এই প্রতিভার মাধ্যমে মানুষ হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে সেই ধরনের। কিন্তু যেমন আমার কিছু কিছু প্রতিভার কথা না বললে নয়, কিছু কিছু আছে। যেমন আমার ফেসবুকে কদিন ধরে ডিস্টার্ব করছে, যা উপকার করতে না পারলে তোমরা ক্ষতি করো না, কিন্তু আমার এই মাঝে মাঝে কুমন্তব্য শুনলে আমার ভালো লাগে না। কিন্তু সেই রাজেশ সরকার যা ওই এলোপাথারি উল্টোপাল্টা কথা বলছে, আমরা জনগণের মধ্যে তুলে ধরতে চাই। এই ধরনের নোংরা কুৎসিত ধরনের লোক বাছাই করে তাদের সুব্যবস্থা করা হোক, সেই ধরনের নিয়ে আমার একটা প্রতিবাদমূলক একটা আপত্তিকর মন্তব্য। সেই জিনিসটাকে আমি হয়তো দেখা গেল তার ছবিও দেখেছি, কিন্তু সেই ব্যক্তিকে পেয়েছিও, তাকে ধরার চেষ্টা করবে। হ্যাঁ, আমার মধ্যে যে ভুল থাকে সেটা বলতে পারে আলোচনার মাধ্যমে। কিন্তু আমার মধ্যে যতগুলো প্রতিভা আছে, যেমন বাগাসরা তরির সঙ্গের মাঠে 106 পাক 43 কিলোমিটার 3 ঘন্টায় দিয়েছি, এটা অসম্ভব্য কিছু করেছি। এবং গান বাঁশি কবিতা এরকম করতে গেলে 30-35টা গুণেও পাওয়া যাবে না। কিন্তু বাগাসরায় একজন বলেছিল যে 9 জনকে নবরত্নে ধরা বলা হতো, আর বাগাসরায় একজন শতরত্নধারী ব্যক্তি আছে, তাকে আমরা চিনছি না। কিন্তু সেই ব্যক্তির যে কুমন্তব্য আমার কাছে মোটেই অ্যাকসেপ্ট নয়, আমার ভালো লাগছে না। তাই ওকে ইমিডিয়েটলি আমি হয়তো চিহ্নিত করে বা তুলে ধরে তার ব্যবস্থা আমি নেব। আমি সহজে ছাড়ব না। মানুষের তো জন্ম মৃত্যু তো একদিন আসে, কিন্তু সে তার তার কোনো প্রতিভার কোনো বিকাশ নেই। আর আমার প্রতিভার বিকাশগুলো দমন করতে চায়, সে দমন করতে পারবে না। দরকার হয় কেউ যদি আমার সঙ্গে আলোচনা করতে চায়, সামনাসামনি আলোচনা করুক, আমি তাতে আমার ভুল থাকলে সেটা আমি মার্জিত হব। কিন্তু একটি আমি গান করছি সেই বিষয়ে। মানুষ নিষ্পাপ আসে এই পৃথিবীতে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। মানুষ নিষ্পাপ আসে এই পৃথিবীতে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। মানুষ নিষ্পাপ আসে এই পৃথিবীতে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এবং আরেকটি কথা না বললে নয়, আমি অনেকের মুখে শুনেছি, হয়তো জায়গায় বসে 2-1টা কবিতা, আমি যদি দিন রাত 24 ঘন্টা 100 কবিতা নেবো এরকম করে, ঈশ্বরের কৃপায় হয়তো পেন ধরলে আমি দিন রাত হয়তো কবিতা লেখার মতন বা সংগ্রামমূলক বা যেটা মানুষের প্রযোজ্য জ্ঞানদক সেই ধরনের কবিতাই লিখি। অনেকে শুনেছি 1-2 কবিতা লেখা, আর আমি যদি দিন রাত 24 ঘন্টা একবারে লক্ষ লক্ষ এরকমভাবে লেখার মতন ক্ষমতা আমার আছে। আপনারা যদি কেউ পরখ করতে চান, আমার কাছে আসুন, আমার এটা চ্যালেঞ্জ রইল। নমস্কার।